হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে রান্না দিয়ে শুরু করছি। এই দেখো, এগুলো হচ্ছে কাঁঠালের দানা। এটা আমি আজকে রান্না করব। তা কাঁঠালটা কাঁঠালের দানাগুলো অনেক দিন ধরে ঘরে ছিল, রান্না করা হচ্ছিল না সময়ের অভাবে। আর এগুলো পরিষ্কার করতে তো অনেকক্ষণ টাইম লাগে। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করতে হয়েছে। ওর উপরে একটা লাল ছাল থাকে, তো সেইটা পরিষ্কার করতে হয়। তো আমি এটা এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। 5-6টা সিটি দেবো। একটু জল দিয়ে নিয়েছি আর একটু নুন দিলাম, যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়। তো আমি এটা এখন সিটি দিয়ে নেব। এই যে গ্যাসটা আমি এখন ধরিয়ে নিচ্ছি। আর এই যে কাঁঠালটা থেকে যেই কাঁঠালটা থেকে দানাগুলো বেরিয়েছে, সেই কাঁঠালটা একদমই ভালো ছিল না। পচা ছিল না, খেতে একদমই বিচ্ছিরি ছিল না, মিষ্টি না, কোনো স্বাদই ছিল না। তো এটা মাছের মাথা দিয়ে রান্না করব। দেখো, মাছের মাথাটা ফ্রিজে ছিল, একটু জল দিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজে থাকুক, তারপরে এটা ভাজবো। আর একটা ডিমও নিয়ে এসেছি, দেখতে পেয়েছো। তো ডিমটা ভাজবো। ভাত আছে রাত্রের কটা, আর সেটা ডিম ভাজাটা দিয়ে খাবো সেগুলো। তো এই দেখো, বাজার থেকে আম এনেছে আবার। তো আমগুলো দেখো কি সুন্দর দেখতে, আর খেতেও ভালো। আর এই পেঁয়াজটুকু কেটে নিয়েছি ডিমটা ভাজবো বলে। আর লাউটাও রান্না করব। আর এই দেখো, মাছটা আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মনে হচ্ছে আমি নুন হলুদ কিছুই দিইনি, এরকম দেখাচ্ছে। দেখো, জলে তলায় একটু জল ছিল, সেটার মধ্যে সব গুলে গেছে। এই যে, তো আমি এটা এখন ভেজে নেব। আর মাছের মাথাটা অনেকটা বড় ছিল। এই দেখো, ডিম ভাজা হয়ে গেছে আমার। আর এখানটা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিয়েছি ভাতে। তো আর কাঁঠালের দানাটা যে রান্না করবো, তার জন্য মশলাপাতিও করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এই দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমার মেয়ে রান্নাঘরের দুয়ারের সামনে এসে দেখো কি বলছে। বলছিল স্নান করবে, তাই বাথরুমের দিকে চলে গেল। এই যে আমি এখন ঘরে এসেছি আমার ছেলের কাছে। আমার ছেলে টিভি দেখছিল বসে বসে। আর এই যে দুপুরের খাবার দাবার। আর দেখো, ঘর দুয়ারের কি অবস্থা আমার। এখন কিন্তু বিকাল হয়ে গেছে। আর আমার বিছানা কোনো সময় আমি গুছিয়ে রাখতে পারি না আমার ছেলে মেয়ের জন্য। সবসময় এরকম এলোমেলো থাকে। আর এই জুতোটা দেখো, এই জুতোটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। তো আমি এখনো পর্যন্ত এটা পরে কোথাও যাইনি, ঘরেই রয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু জুতোটা দেখাই। তো জুতোটা কেমন হয়েছে তোমরা বলবে। আর দেখো, এখন বাজে হচ্ছে 7টা মতন বাজে। তো আমাদের এখানে এখনো সন্ধে হয়নি। এই যে সূর্য উঠে রয়েছে, এখনো অন্ধকার হয়নি এখনো। আর নিচ দিয়ে গরু যাচ্ছে, দেখো। তো এখানে গরু সবসময় ছাড়াই থাকে। এই যে, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে, আর এখানে এখন অতটা বৃষ্টি হচ্ছে না। কলকাতার দিকে তো খুব বৃষ্টি হচ্ছে, অনেক 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 জায়গায় বৃষ্টিতে পুরো কি অবস্থা। আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে না। একদিন হয়েছিল বৃষ্টি, এখন প্রায় 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর আমার মেয়ে দেখো, এই জানলাটা এখানে দাঁড়িয়ে থাকে। এই আয়নাটার মধ্যে মুখ দেখবে, হাসবে, কথা বলবে, নাচবে, এইসবই করে বেড়ায় ও। আমি একটু সাথে দুষ্টুমি করছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।